নমস্কার, আমি ঘুঙুর ডান্স অ্যান্ড ক্রিয়েশন নিয়ে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আপনাদেরকে বলেইছিলাম নববর্ষে আমি একটা ডান্স ভিডিও করে দেখিয়েছি আপনাদের। আর এখন যাচ্ছি বিকালবেলা, সন্ধে হয়ে গেছে, এখন যাচ্ছি বাসন্তী পূজা হচ্ছে আমাদের পাশেই, আমার মানে বাপের বাড়ি, এখানে বাপের বাড়ির পাশেই বাসন্তী পূজা হচ্ছে। তো এই বাসন্তী পূজাটা আমার বাপিরা বন্ধুরা মিলে প্রথম স্টার্ট করেছিল 1406 সালে। তো এখন 1431 সাল, এখনও পর্যন্ত হচ্ছে। তো চলুন আমাদের এখানকার বাসন্তী পূজা আপনাদের দেখাই। আগে অনেক বড় মেলা হতো এখানটা, কিন্তু জায়গাটা রাস্তা করার জন্য নিয়েছে, সেই জন্য বেশি জায়গা নেই বলে মেলাটা হয় না। তাও কিছু দোকান বসবে, আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিন এখনও পর্যন্ত দোকান বসেনি, কয়েকটা দোকান বসেছে, এই দেখুন না আপনাদের দেখাচ্ছি। কয়েকটা খাবারের দোকান আর একটা পপকর্নের দোকান এরকম বসেছে, একটা আইসক্রিমের দোকান। আর মাঠটা এখনও পর্যন্ত ফাঁকা আছে, তো সপ্তমী থেকে বসে যাবে দোকানগুলো। দেখুন এখানে প্রদর্শনী করা হয়েছে ঠাকুরের, এখানে শিব ঠাকুর আছে, এটা হচ্ছে নরসিংহ যেটা বলা হয় সেটা, তার পাশে আছে গণেশ ঠাকুর। এইভাবে কি সুন্দর ঠাকুরগুলোকে, না গণেশ ঠাকুর না, এটা হচ্ছে কৃষ্ণ রাধা। এইভাবে পরপর ঠাকুরগুলোকে প্রদর্শনী করা হয়েছে, বেশ সুন্দর লাগছে, পুতুলের মতো কি সুন্দর ভালো লাগছে দেখতে। তো আপনাদের সাথেও আমি শেয়ার করছি, দেখুন পরপর ঠাকুরগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু দেখতে পাবেন, আর আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। চলুন দেখতে থাকুন আমার সাথে। চলুন আজকে যে আসল দুর্গা মা, বাসন্তী ঠাকুর যাকে বলা হয়, সেই দুর্গা মা বা বাসন্তী ঠাকুরকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই বাসন্তী ঠাকুর, বাসন্তী পূজার সময় যে দুর্গা ঠাকুর হয়, মানে বাসন্তী ঠাকুর বলে আমরা যে দুর্গা পূজা করে থাকি, তো এইটাই কিন্তু আসল আমাদের দুর্গা পূজা। কারণ এই সময় অকাল বোধন হয়েছিল, আর এই অকাল বোধনের ঠাকুর পূজাটাই হচ্ছে আসল দুর্গা পূজা। কিন্তু আমরা তো এটাকে আসল করি না, এটা খুব একটা বেশি হয় না, মানে কেউ কেউ করে, কিছু কিছু হয়, কিছু কিছু জায়গায় হয়। যেমন আমাদের দুর্গা পূজা হয় আশ্বিন মাসে, সেরকম এটা হয় না। আর আমরা দুর্গা পূজা আশ্বিন মাসটাই ধুমধাম করে খুব ভালো করে করি, কিন্তু আসল কিন্তু এই ঠাকুরই, কিন্তু এটা বেশি করা হয় না। তো আপনাদের একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি, প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে দেখালাম। তো এইখানে এই গ্রামে পুজোটা হয়, খুব সবাই আনন্দ করে, সবাই আসে, যেহেতু একটাই পূজা হয় এখানে, সবাই আসে, অনুষ্ঠান হয়। এই দেখুন এখানে অনুষ্ঠান শুরু হবে এবার, আমরা গিয়ে বসছি বা আপনাদের চারদিকটা একটু দেখাচ্ছি। এটা স্টেজ, আমি এই স্টেজে প্রোগ্রাম করে গেছি এক বছর, আমার ছাত্রছাত্রীরা এসে প্রোগ্রাম করেছে, তো এখন আর করতে পারলাম না। এবছরও বাপি বলেছিল করার জন্য, কারণ এটা 25 বছরের প্রোগ্রাম করছে এরা, তো বাপি বলেছিল, কিন্তু আমার মেয়েদের প্রত্যেকের এই সময় পরীক্ষা, সেই জন্য আমি করতে পারলাম না। তো এখন এখানে শুরু হয়ে গেছে, বিশিষ্ট মানুষদের নিয়ে এরা এখানে সম্বর্ধনা জানাচ্ছে। তো চলুন সম্বর্ধনা দেখুন। 1406 সাল থেকে প্রথম আমার বাপিরা কয়েকজন বন্ধু মিলে এই বাসন্তী পূজাটা শুরু করেছিল। আজকে সেটা বড় হয়ে দাঁড়িয়েছে, সেই ছোট্ট বাসন্তী পূজা আজকে অনেক বড় হয়ে করা হচ্ছে, বড় করে আরও অনেকে এসেছে, যুক্ত হয়েছে বাপিদের সাথে। তো বাপিদের সেই বন্ধুদের মধ্যে এখন বর্তমান আছে 3 জন, তো এই 3 জনকে দিয়েই ফিতে কাটা হবে আর প্রোগ্রামটা শুরু করা হবে। তো চলুন আপনারা দেখতে থাকুন। এখন
আমার বাপিকে সম্বর্ধনা জানানো হচ্ছে। এটা আমার বাপি, তো তপন চক্রবর্তী আমার বাপির নাম। আর সম্বর্ধনা দেয়া হচ্ছে। আমি কিছু পিকচার তুলে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করছি। এবং পরপর যে তিনজন দাঁড়িয়ে আছে, এই তিনজনই এখনও পর্যন্ত বর্তমান আছে। তো এনাদেরকে আগে বরণ করা হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি আশা করছি আপনারা স্কিপ করবেন না, প্রত্যেকে দেখতে থাকুন বাসন্তী পূজা কিভাবে হয়, কীরকম করে হচ্ছে। এবং এই তিনজনের আমি দীর্ঘায়ু কামনা করি। এনারা অনেক অনেক বছর বেঁচে থাকুন এবং এই পূজা এনারা করুন, সঙ্গে থাকুন ছোটদের সাথে। আর পূজাটা আমি তুলতে পারিনি, কারণ আমি সপ্তমীর দিন চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি। সেই জন্য ষষ্ঠীর দিনটা যতক্ষণ পেরেছি প্রোগ্রামটা তুলেছি। আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম এনারা করেছেন, আমি আপনাদের সাথে সেটাই তুলে ধরবো। তো আমারও খুব মিস করছি, আমি ভীষণ মিস করছি আমি প্রোগ্রামটা করতে পারলাম না। আমার একাডেমি প্রোগ্রাম হয়তো এখানে করা যেত, কিন্তু আমার মেয়েদের কাউকে আমি পেতাম না, সবারই পরীক্ষা চলছে, সেই জন্য আমি করলাম না। তো যাই হোক, এখন দেখতে থাকুন এখানকার প্রোগ্রাম কিভাবে করা হচ্ছে। যে তিনজন এই পূজার মূল উদ্যোক্তা, সেই তিনজনের মধ্যে একজন একটু এই পূজার সম্বন্ধে বলবেন, কিভাবে হয়েছে, প্রথম থেকে কিভাবে শুরু হয়েছে পূজাটা, ওনারা কিভাবে শুরু করেছেন, কে কিভাবে এখানে সাহায্য করে পূজাটা করেছেন। তো চলুন সেটাই আমরা একটু শুনে নিই। চক্রবর্তী এবং তপন পাঁজা, এই 7 ব্যক্তি 7 দিনের মধ্যে অনেক কষ্ট তাই করে 7 জনের মধ্যে কেউ প্রতিমা দিলেন। প্রতিমা দাতা হলেন প্রথম তপন কুমার চক্রবর্তী, প্যান্ডেল দাতা আমাদের বিশ্বরূপ সেক্রেটারি স্বর্গীয় বরেন গুচাই মহাশয়, বস্ত্র অনিল কুমার মণ্ডল, আমি দিলাম দশকর্মা কাশীনাথ হাজরা, আপনার বস্ত্র ঢাকি সনাতন জানা এবং তপন কুমার পাঁজা। এই কয়েকজনের পরিচালনায় আমরা যে 1406 সাল থেকে পূজা আরম্ভ করেছি, বিগত 4-5 বছর আমাদের পূজা চালাতে খুবই অসুবিধা হয়েছে, এদিক সেদিক করে নিয়ে পূজা করেছি। তারপরে আমার বর্তমান আমার যে ছোট ভাই গোপীনাথ বাগ এবং আমার যে এখন সদস্য সম্পাদক আছেন অরবিন্দ কর, সকলকে ডেকে নিয়ে আমরা ওনাদের হাতে সমস্ত দায়ভার তুলে দিলাম এবং ওনাদেরকে পূজা পরিচালনা করার সমস্ত দায়িত্বটা দিলাম। কিন্তু ওনারা কিন্তু আমাকে এখনো পর্যন্ত ছাড়েননি। আমি তপন চক্রবর্তী এবং তপন পাঁজা তিনজন বর্তমান আছি, ওনাদের পাশে সবসময় আমরা আছি এবং থেকে সমস্ত পূজা পরিচালনা, সমস্ত পূজার দেখভাল এবং এই যে সমস্ত অনুষ্ঠানের কর্মসূচি কর্মকাণ্ড আমাদেরকে সবাই ওনারা অবগত করেন, আমরা শুনি এবং ওনাদেরকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিই। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। শুভ নববর্ষের সকলের সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং জ্ঞান কামনা করে সকলকে নমস্কার জানিয়ে 1431 পর্যন্ত এই পুজোর উদ্যোক্তা এবং পুজোর অন্যান্য সদস্যবৃন্দ যারা আজ আমাদের মধ্যে নাই, তাদের আত্মার শান্তি কামনা করি। আজকে মঞ্চের সভাপতি, উপদেষ্টা মণ্ডলী, সহ সম্পাদক এবং বিশেষ অতিথি, এছাড়াও আমাদের অনেক সদস্য আছে যাদের কঠিন থেকে কঠিনতম পরিশ্রমের ফসল আজকে এই রজত জয়ন্তী বর্ষের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। তা প্রত্যেককেই শুভ নববর্ষের
মাথায় নেই, আমি চেষ্টা করবো আপনাদের সামনে প্রস্তাবটা সুস্থ সুন্দরভাবে পাঠ করতে। সদ্যুর সার্বজনীন বাসন্তী পূজা উৎসব কমিটি সকল সদস্য ও সদস্যবৃন্দ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে বিগত 1406 সালের 13/14 পর থেকে পূজা শুরুর পর থেকে অদ্যাবধি 1431 সালের 1 বৈশাখ পর্যন্ত এই 25 বছরের কমিটির যে সকল সদস্য ও সদস্যবৃন্দ প্রয়াত হয়েছেন বা পরলোক গমন করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিগত 1 বছর এই সময়কালের মধ্যে পূজা কমিটির অন্যতম সদস্য ঈশ্বর বৈদ্যনাথ সোরেন, ঈশ্বর সচিকান্ত বাগ, ঈশ্বর দুলালচন্দ্র বাগ মহাশয়কে আমরা বিনম্র চিত্তে স্মরণ করছি। বর্তমান পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগে নিহত ব্যক্তিদের, তাছাড়া কোভিড-19 পরিস্থিতিতে ও অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ব্যক্তিবর্গ, ডাক্তার, নার্স, খেলোয়াড়, নাট্য ব্যক্তিত্ব, গায়ক গায়িকা ও দেশমাতৃকার সেবায় নিয়োজিত নিহত বীর জওয়ানদের তাদের আত্মার চিরশান্তি কামনা করছি। সেই সাথে পুজোর অন্যতম উপকার ঈশ্বর চরণীকান্ত বাগ, ঈশ্বর অনিল কুমার মন্ডল, ঈশ্বর কাশীনাথ হাজরা ও ঈশ্বর সনাতন জানা মহাশয়কে। শুধু তাই নয়, এই 25 বছরে আমার পূজা কমিটির যে সমস্ত গুরুত্বপূর্ণ সদস্যদের আমরা হারিয়েছি তাদেরও স্মৃতির উদ্দেশ্যে আমি বলবো, ঈশ্বর চরণীকান্ত বাগ, পুজোর উদ্যোক্তা ঈশ্বর অনিল কুমার মন্ডল, ঈশ্বর সনাতন জানা, ঈশ্বর কাশীনাথ হাজরা, ঈশ্বর বরেন্দ্রনাথ বিচারী, ঈশ্বর জওহরলাল মন্ডল, ঈশ্বর লক্ষ্মীকান্ত বাগ, ঈশ্বর চিত্তরঞ্জন। বক্তৃতা শুনলাম, ওনাদের খুব ভালো লাগলো এবং কিভাবে পূজাটা হয়েছে প্রথম থেকে সেটাও শুনলাম। আর যারা এই পূজাতে ছিলেন এতদিন এবং মারা গেছেন তাদের নামও উল্লেখ করা হলো, তাদের জন্য ভীষণ খারাপ লাগছে। তো এখন যারা আছেন তারা সবাই মিলে পূজাটাকে আরও বেশি বড় করার চেষ্টা করছেন, খুব ভালো লাগছে। তো এখন চলুন ফিতে কাটা হবে, তারপর মূল অনুষ্ঠান শুরু হবে। তো চলুন আপনারা দেখতে থাকুন। যে 3 জন মূল উদ্যোক্তা আপনাদের বলেইছি, তো সেই 3 জনকে দিয়েই আজকে ফিতে কাটা হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন।
এবার একটু নাচের অনুষ্ঠান হয়েছে, নাচটা খুব ভালো লেগেছে আমার, ঠাকুরকে নিয়েই নাচটা করেছে, তো ভীষণ ভালো লেগেছে। কিন্তু আপনাদেরকে তো আমি শোনাতে পারবো না গানটা কি গানের ওপর হয়েছে, কেননা কপিরাইটের ভয় আছে, আমাদের তো সে সুযোগ নেই। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, পরপর আমি আপনাদের দেখাতে থাকছি কিভাবে এরা অনুষ্ঠানটা প্রথম ষষ্ঠীর দিন শুরু করেছে এবং কিভাবে এগিয়ে যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের দ্বারা। আর প্লিজ প্লিজ নতুন বন্ধুরা আমার পাশে থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। আর পুরনো বন্ধুরা আমার এইভাবেই পাশে থাকুন। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেননি, এই প্রথম ভিডিও দেখছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিন। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকুন। তো দেখতে থাকুন আমার এই বাসন্তী পূজার অনুষ্ঠান, আমি কিভাবে ভিডিওটা তুলেছি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা দেখতে থাকুন। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স আর্মি যারা আছে তাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে। শুধু এক্স আর্মি না, এখনও পর্যন্ত কর্মরত তাদেরও জানানো হচ্ছে, যারা অন ডিউটি আছে তাদের বাড়ির লোককে এনে তাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে। আমার এই বিষয়টা ভীষণ ভীষণ ভালো লেগেছে, কারণ যাদের জন্য আমরা এই দেশেতে শান্তিপূর্ণভাবে নিশ্চিন্তে নিরাপদে বাস করছি, তাদেরকে যে এত বড় সম্বর্ধনা জানানো হচ্ছে, সেটা ভীষণ ভালো লেগেছে আমার। আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই বলবেন, কারণ এর আগে অনেক অনুষ্ঠান আমি গেছি, এই রকম সম্বর্ধনা এখনও পর্যন্ত আমি দেখিনি, এই প্রথম দেখলাম। আর খুব খুব ভালো লাগছে। এদের মধ্যে আমার এক বন্ধুও আছে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, তারপর সে আর্মিতে জয়েন করেছে, তো সে এখন এক্স আর্মি, সেও আসবে এখানে। তো আমি আপনাদের সাথে তাকেও আলাপ করিয়ে দেব। তো তার নাম হচ্ছে বরুণ বেরা। আমার খুব খুব ভালো লাগছে এবং খুব গর্ববোধ হচ্ছে যে আমার বাপিরা এই রকম একটা অনুষ্ঠান এখানে করেছে, বা বাপির যে কর্মরতা যারা এই ঠাকুর পূজায়, তারা সবাই মিলে যে এটা একটা সিদ্ধান্ত নিয়েছে, চিন্তা ভাবনা করেছে, ভীষণ ভালো লাগছে। তো আপনারা দেখতে থাকুন। তাই এই পূজা কমিটির প্রত্যেকটা মেম্বারকে আমি কুর্নিশ জানাই। লড়ছো তুমি বীরের মতো, চোখের আড়ালে লুকিয়ে ক্ষত, রক্ত তোমার ঝরছে যত, কঠিন তুমি হচ্ছ তত, অনেক প্রাণ হয়েছে গত, দেশের সেবায় তবুও রত, হয়েও না তুমি কখনো নত, সত্যি তোমার জানো না কত, মনে তোমায় রাখবই তো, সময়ের সাথে ভুলব না তো, যোদ্ধা তুমি সাহসী এত, সীমানায় ঝড় থামালে অত, অটুট তুমি চালনে ব্রত। আপনাদেরকে বললাম আমি আমার বন্ধুর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো, তার সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারিনি, কিন্তু এই দেখুন ওনাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। তো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। আজকের মতো টাটা, আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।